নাটোর জেলা জায়রা জজে ইতিমধ্যে আপনারা জানছিলেন যে একটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতি হয়েছিল। তো ওখানে অনেকে মানে অনেক পরীক্ষার্থী আমাদের মতন অনেক পরীক্ষার্থী আবেদন করছিল যে চাকরির আশায়। আমরা তো মানে বেকার আছি, দেশের আমাদের মতো অনেক বেকার আছে। তো আমাদের চাকরি দেওয়ার নাম করে ওখানে মানে একটা জজ কোর্টের মতন জায়গায়, যেখানে মানুষের সাধারণ মানুষের শুধুমাত্র আমাদের না, সাধারণ মানুষেরও মানে যেখানে হচ্ছে সব শাস্তির কার্যক্রম চলে, যেখানে মানুষ ভরসা বিশ্বাস নিয়ে যায় যে একটা ভালো ফল পাবে। কিন্তু সেই জায়গাতে যে পরীক্ষায় মানে চাকরি দেওয়ার নাম করে পরীক্ষার্থীদের হচ্ছে প্রশ্ন ফাঁস করে মানে যারা পরীক্ষার মানে যারা চাকরি পাওয়ার যোগ্য না তারা প্রশ্ন ফাঁস করে তারা চাকরি পেয়ে গেল। এর জন্য আমরা কঠোর মানববন্ধন করতেছি, তাদের যেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তির আবেদন করতেছি। এটা সুষ্ঠু বিচার চাই আমরা। যে পরীক্ষা হয়েছে এখানে প্রশ্নপত্র ফাঁসের যে বিতর্কিত অধ্যায় যে সূচনা করা হয়েছে, সূচনা হয়েছে এটা আমরা সবাই জানি বা নাটোরবাসী এখন সবাই অবগত আছে। তো এই যে বিতর্কিত যে নিয়োগ এটা আমরা বাতিল চাই এবং আগামীতে পুনরায় এই নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবি জানাচ্ছি মাননীয় দায়রা জজ আদালতের কাছে। এবং এইটার যদি আজকে এটা সমাধান না পাই তাহলে আমাদের যে 24-এর আন্দোলন সেটা মিথ্যা হয়ে যাবে। এজন্য আমরা এটার একটা সঠিক তদন্ত এবং বিচার দাবি করছি। এবং এইটার যদি সঠিক তদন্ত বিচার না হয় এবং আগামীতে যদি পরীক্ষা রায় না হয় তাহলে আমরা আগামীতে আরও কঠোর অবস্থান দিতে বাধ্য থাকব। গত 22-3-2025 যে নাটোর জেলা জজের নেতৃত্বে নিয়োগ পরীক্ষা হয়, সেখানে আপনারা সবাই দেখেছেন এবং ইলেকট্রিসিটির মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষ দেখেছে প্রশ্ন ফাঁস হয়েছে। সেখানে আমরা জানি সে কে প্রশ্ন ফাঁস করলো। এটা তাকে চিরকুট সহ ধরা হয়েছিল 210 নম্বর রুমে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজে। সেখানে অনেক সাংবাদিক গিয়েছিল, প্রত্যেকটা রুমে সিসি ফুটেজ ছিল, সেখান থেকে সিসি ফুটেজ দেওয়া হয়নি। এবং আমরা চাই যে পরীক্ষা বাতিল হোক, তাকে 1.5 থেকে 2 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়, তাকে কোনো আইনের আওতায় আনা হয় না। আমরা চাই এই পরীক্ষা বাতিল চাই, এই পরীক্ষা বাতিল দিয়ে নতুন পরীক্ষা চাই। আজকে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এই দাবি যদি না মানা হয় 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করতে হবে। আমরা এর চাইতে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন ডাকবো এবং ডিসি অফিসের সামনের পরবর্তীতে প্রোগ্রাম পরে আমরা জানিয়ে দিব আপনাদের মাধ্যমে।